নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের চ্যানেল অ্যানি এক্সপ্লেনার টিউবে। আপনারা কি কখনো এমন খুনের কাহিনী শুনেছেন যেখানে কোনো খুনি নেই, যেখানে মৃত্যুর কারণ আজও রহস্য ভরা? আজকের গল্পটা এমনই এক তদন্তের, যেখানে অলৌকিক শক্তির ছায়া পড়েছে। বছর 2011, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক ছোট্ট গ্রাম। এক রাতে গ্রামের স্কুল শিক্ষক শম্ভু ঘোষকে তার নিজের ঘরের মৃত অবস্থায় পাওয়া যায়। শম্ভু বাবুর গলা কাটা ছিল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, বাড়ির আশেপাশে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। তাহলে কে এই খুনি? পুলিশ তদন্ত শুরু করলো। প্রথমে সন্দেহ গেল পরিবারের ওপর, কিন্তু কেউই দোষী প্রমাণিত হলো না। গ্রামের লোকেরা বলল, এটা সাধারণ হত্যা নয়, এটা ওখানে থাকা কিছু করেছে। ভিড় থেকে একটা বৃদ্ধ লোক এসে বলল, বাবু, শম্ভু বাবু তো ওই পুরনো কুয়োটার পাশেই বসে থাকতো রোজ রাতে। কতবার বলেছে, কিন্তু শুনতো না। কুয়োটার গল্প শুনে তদন্তকারী অফিসার রাকেশ সিং সেই জায়গায় গেলেন। তার সঙ্গে ঘটল কিছু ভয়ঙ্কর। রাকেশ বাবু কুয়োর পাশে দাঁড়িয়ে শুনলেন ফিসফিসানি ঠান্ডা হাওয়া বয়ে গেল। ঠিক তখনই তার সামনে পড়ল একটা পুরনো নোটবুক। নোটবুকে লেখা ছিল, আমি ফিরে আসব প্রতিশোধ নিতে। এই কুয়োতে বছর 20 আগে এক মেয়েকে জোর করে ফেলে দেওয়া হয়েছিল। বলা হয় সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। শেষ পর্যন্ত এই কেসটি অমীমাংসিত রয়ে গেল। শম্ভু বাবুর খুনের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। তাহলে কি সত্যি অলৌকিক কিছু ঘটেছিল? আপনার কি মনে হয় এটা সত্যিই ভূতের কাজ ছিল, নাকি কোনো লুকোনো খুনি আজও ধরা পড়েনি? কমেন্টে জানান আপনার মতামত। এরকম আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।